তো দেখো অলরেডি এখানে কার্ড আমি সাফার করে রেখে দিয়েছি ফর দ্য ওয়ার্ল্ড। এখানে 6 of Pentacles, King of Wands, 2 of Wands, King of Pentacles, 9 of Cups। ওকে, সো এখানে কোনো একটা মেজর টাইমিং চলছে তোমার লাইফে, একটা শিফটিং, একটা পরিবর্তনের সময়। King of Wands এখানে কিন্তু কোনো মেজর শিফট, তার সাথে সাথে তোমার নিজের কোনো রকম একটা নিজের লাইফের মেজর পরিবর্তন সেটা, এবং তোমার কেরিয়ারের দিক থেকেও একটা কিন্তু বড় শিফট তোমার লাইফে আসছে। যেহেতু এখানে Queen of Pentacles, 6 of Pentacles, এখানে আর্থিক দিক থেকে বা কোনো রকম যেখানে তুমি এতদিন কন্টিনিউ কাজ করে চলেছো বা কোনো রকমভাবে সেরকমভাবে রেজাল্ট পাওনি, সেই জায়গায় একটা বড় পরিবর্তন। আর্থিক দিক থেকে কিন্তু একটা মেজর পরিবর্তন, যেটা অনেক লম্বা সময় ধরে কোনো রকম আর্থিক সিচুয়েশনে ব্লকেজের কারণে কিন্তু খারাপ ছিল আর্থিক স্থিতি, বা আর্থিক দিক থেকে কোনো রকম নেগেটিভিটি ছিল, সেই সমস্ত কিছু রিমুভ হচ্ছে এখানে। দ্য ওয়ার্ল্ড সময়ের পরিবর্তনের সাথে সাথে কিন্তু সিচুয়েশনের পরিবর্তনের মুভমেন্ট শুরু হয়েছে। ওকে, এখানে আর্থিক দিক থেকে পুরোপুরিভাবে স্টেবিলিটি নিয়ে আসছে, তোমার লাইফের সমস্ত আর্থিক ব্লকেজ রিমুভ হয়েছে, এবং কোনো জায়গায় ট্রাভেলিংয়ের ব্যাপার, কোনো জায়গায় অনেক লম্বা সময় ধরে যাওয়ার কোনো রকম ট্রাভেলিংয়ের ছিল, মানে ভাবনা চিন্তা করছিলে, সেটা কোনো না কোনোভাবে হয়নি, কোনো না কোনো পরিস্থিতির কারণে। বাট সেই জায়গাটায় কিন্তু একটা ট্রাভেলিংয়ের জায়গা দেখাচ্ছে একটা। 10 of Cups, কোনো উইশ যেটা পূরণ হয়নি, যেটা কোনো ইচ্ছে অনেক লম্বা সময় ধরে, সেই উইশ ফুলফিলমেন্ট হওয়ার কিন্তু অলরেডি প্রসেস শুরু করে দিয়েছে ডিভাইন এনার্জি, কারণ তোমার টাইমিং কিন্তু চেঞ্জ হয়েছে। ওকে, সময়ের একটা মেজর শিফট শুরু হয়েছে। সো এখানে অনেকগুলো এসেছে, এতগুলো একসাথে নেবো না, চলো দেখে নিই কী মেসেজ আছে ইউনিভার্সের তরফ থেকে, আর ডিভাইন এনার্জি তোমাকে কি মেসেজ দিতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি। সেলিব্রেশন, 3 of Cups, এখানে কিন্তু সেলিব্রেশন টাইম আসছে, কোনো রকম সেলিব্রেশন, সেটা ফ্যামিলি হতে পারে বা অন্য কোনো রকম, যেখানে সেলিব্রেট করার জন্য তুমি কোনো কারণে হয়নি সেই সেলিব্রেশনটা, বা লাইফে একটা সেলিব্রেশন টাইম আসছে, যেটা পরিবর্তনের সাথে সাথে কিন্তু এই সেলিব্রেশন টাইম আসছে। দ্য হারমিট, কে Queen of Cups, এখানে হারমিটের সাথে এসেছে Queen of Cups, কোনো রকম ইমোশনাল লস বা ইমোশনালি, ইয়েস, কোনো রকম ইমোশনাল লস, ইমোশনালি কোনো রকম নেগেটিভ এমন কিছু সিচুয়েশান যেটা তোমাকে ইমোশনাল লস দিয়েছিল, একাকিত্ব দিয়েছিল। বাট এই একাকিত্বতেও তুমি তোমার লাইফে কিন্তু একটা নিজের লাইফে একটা গ্রোথ নিয়ে এসেছো। এই সময়টাকে তুমি কিন্তু নিজের লাইফে একটা পরিবর্তনের সময় হিসেবে নিয়েছো, সেটা একটা পজিটিভ দিক তোমার লাইফে, যার জন্য তোমার লাইফে কিন্তু মানে স্পিরিচুয়াল গ্রোথ হয়েছে, এবং তার সাথে সাথে ইমোশনাল লস যেটা ফেস করেছো, সেটা কোনো না কোনো ব্যক্তির থ্রুতে কোনো রকম হার্ট ব্রেকিং সিচুয়েশান হতে পারে, যেটা তোমাকে খুব পেনফুল সিচুয়েশান ফেস করিয়েছে, পেনফুল জার্নি তোমাকে ফেস করিয়েছে। তো দ্য ফরচুন, এখানে দ্য ম্যাজিশিয়ান অ্যান্ড ফরচুন, এখানে সময়ের কিন্তু একটা মেজর শিফট চলছে, এবং ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার যে সময়, সেটার কিন্তু একটা বড় পরিবর্তনের সময় শুরু হয়েছে। ওকে, সো এখানে ডিভাইন এনার্জি কিন্তু পুরোপুরিভাবে তোমার লাইফে মেজর পরিবর্তন নিয়ে আসছে। ওকে, সো অবশ্যই এনার্জি ক্লেম করবে, আমার এনার্জির সাথে কানেক্ট করার জন্য চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং অবশ্যই এই এনার্জিকে ক্লেম করার জন্য কিন্তু থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্টে অবশ্যই লিখবে, তাহলে কিন্তু তোমাদের এনার্জির সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে যাবে। ওকে, 4 of Swords, এখানে এমন একটা সিচুয়েশান ছিল, স্টাক সিচুয়েশান, যেটা খুব পেনফুল ছিল, এরকম একটা খুব অনেক লম্বা টাইমের পেনফুল, এবং এটা কিছু মানুষ যেটা দূরে থেকে তোমাকে ভীষণভাবে একটা নেগেটিভ ফেস করিয়েছে। এটা
ফরচুন, এটা কোথাও না কোথাও কার্মিক লিঙ্ক ছিল কারোর সাথে, কোনো রকম কার্মিক ব্যাগেজ ছিল পাস্টের। এবং এই যেটা চ্যাপ্টারটা ক্লোজ হয়েছে, যে চ্যাপ্টারটা তোমার লাইফে খুব পেইনফুল ছিল, সেই পেইনফুল জার্নিটা ক্লোজ হয়েছে। এখানে 9 অফ ওয়ান্ডস, এখানে স্টাকনেস যত রকম ছিল সেই কিন্তু চ্যাপ্টার ক্লোজ হয়েছে, মানে সেই সময়ে বা সেই যে টাইমিংয়ের একটা খারাপ সময় যেটাকে আমরা বলি, সেই টাইমিং কিন্তু ওভার হয়েছে। এবং দ্য ম্যাজিশিয়ান এখানে পুরোপুরিভাবে একটা মেজর শিফটের টাইমিং শুরু হয়েছে। ওকে, সো ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো কি মেসেজ। ওকে, এই সমস্ত নেগেটিভিটি বা এই স্টাকনেস, এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান যা তোমাকে পেন দিয়েছে বা যা তোমার লাইফে ব্লকেজ নিয়ে এসেছে, যা কিছু তোমার জীবনের একটা নেগেটিভ সিচুয়েশান তোমাকে ফেস করিয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু তোমার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে। সেটা কোনো ব্যক্তি হতে পারে, সিচুয়েশান হতে পারে। তো সেই সমস্ত কিছু তোমার লাইফ থেকে কমপ্লিটলি বেরিয়ে যাচ্ছে। ইউনিভার্স সমস্ত নেগেটিভ সিচুয়েশানকে তোমার লাইফ থেকে বার করে দিচ্ছে এবং তোমার লাইফে কিন্তু পজিটিভ টাইম বা পজিটিভ মুভমেন্ট শুরু হয়েছে। ওকে, চলো আর কি মেসেজ আছে ইউনিভার্সের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ওকে, ওকে, কনফিউজড, নিজের কোনো এমন কোনো সিচুয়েশান যেটা তুমি কনফিউজড হয়ে যাচ্ছ, কোনো রকম সিদ্ধান্ত নিতে পারছো না, বা কোনো রকম নেগেটিভ থটস বারবার আসছে, এই সমস্ত কিছুকে তোমাকে নেগেটিভিটি থেকে নিজেকে মুভ করার প্রয়োজন রয়েছে। এটা ডিভাইন এনার্জির গাইডেন্স রয়েছে। আর কিছু সম্পর্কের ক্ষেত্রেও যা ব্লকেজ, সেটা ইউনিভার্স টাইমে দেখে নেবে। ইউনিভার্স তার কাজ করছে, ডিভাইন এনার্জি তার কাজ করছে, পুরো ইউনিভার্স তার পুরোপুরি সময়ের যে ডিভাইন টাইমিং তোমার যেটা, সেটা কিন্তু স্টার্ট হয়েছে। আর এখানে ডিভাইন এনার্জির ইচ্ছেতেই সমস্ত কিছু হবে। তো এখানে কিন্তু তোমাকে কনফিউশন না হওয়ার জন্য বলা হচ্ছে, গাইডেন্স তোমার জন্য, যে নিজের এনার্জিকে ক্লিন করো, নিজের ওপরে ইনার আউট করো, কোনো রকম কনফিউশন নিজের মধ্যে রেখো না। নিজের যেভাবে চলছে ইউনিভার্স, যেভাবে তোমাকে গাইড করছে, সেইভাবেই নিজের লাইফটাকে মুভ করো। এবং যা সিচুয়েশান হিল হওয়ার অটোমেটিক সময়ের সাথে সাথে হিল করবে ডিভাইন এনার্জি। অলরেডি সেই ডিভাইন টাইমিং কিন্তু স্টার্ট হয়েছে। এখানে ফরচুন, এখানে ওয়ার্ল্ড, দুটো কনফার্মেশন এখানে দিয়ে দিয়েছে ইউনিভার্স। ওকে, সো কোনো রকম নেগেটিভ থট বা নেগেটিভ ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। ওকে, স্ট্রেংথ, নিজেকে হিল করার প্রয়োজন একটু রয়েছে। ওকে, দেখো, নিজেকে হিল করার প্রয়োজন রয়েছে এবং যে সমস্ত মানুষ তোমার লাইফটাকে কন্ট্রোল করতে চেয়েছিল বা কোনো রকম নেগেটিভিটি দিয়ে তোমার লাইফে ব্লকেজ ক্রিয়েট করতে চেয়েছিল, তাদেরকে পার্মানেন্টলি তোমার লাইফ থেকে মুভ করা হচ্ছে বা রিমুভ করা হচ্ছে। এখানে তোমার নিজেকে হিল করো, নিজের মধ্যে নেগেটিভিটি আসলে সেটাকে, নিজের মাইন্ডসেটকে হিল করার প্রয়োজন রয়েছে। এইচ অফ পেন্টিকালস, এইচ অফ কাপস, এখানে অবশ্যই ইউনিভার্সের তরফ থেকে সমস্ত কিছু হিল করা হচ্ছে। বিশেষ করে আর্থিক দিক থেকে তোমার লাইফে একটা মেজর শিফট আসছে, স্টেবিলিটি আসছে। এইচ অফ কাপ, ইউনিভার্সের ব্লেসিংস তোমার জন্য ওভারফ্লো করছে এবং ডিভাইন এনার্জি তোমার লাইফের সমস্ত দিক থেকে ব্লেসিংসের ফ্লো বাড়িয়ে দিয়েছে। এবং অলরেডি এই সিচুয়েশান তোমার লাইফে যা কিছু খারাপ ছিল সমস্ত কিছু কিন্তু হিল হতে স্টার্ট করে দিয়েছে। তোমাকে পেশেন্স রাখতে বলা হচ্ছে। কোনো রকম নেগেটিভ থটস, একদম তোমার মধ্যে যে নেগেটিভ থটস আসে সেগুলোকে ক্লিন করার প্রয়োজন রয়েছে। তার সাথে সাথে কিন্তু নিজের কেরিয়ারের দিকেও ফোকাস করতে বলা হচ্ছে, কারণ বুস্ট আসছে তোমার কেরিয়ারে। ওকে, সো ইউনিভার্স তোমার সাথে রয়েছে। ওয়াও, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখো, ইউনিভার্স কিন্তু ডিভাইন এনার্জি তোমার সাথে রয়েছে। সো এখানে কিন্তু পুরোপুরি তোমার লাইফের যে চালনা করছে সে হচ্ছে ডিভাইন এনার্জি। ইউনিভার্সের তরফ থেকে সমস্ত কিছু তার ইচ্ছেতেই মুভ করা হচ্ছে। তো তুমি তোমার লাইফে নিশ্চিন্তে এগিয়ে যাও এবং তোমার নিজের ওপরে ইনার ওয়ার্ক করাটা জরুরি। নিজের ওপরে ইনার ওয়ার্ক করো এবং নিজের কর্মটা ঠিক করে করো এবং যেভাবে মুভমেন্ট হতে থাকুক, কারণ ঈশ্বর তার নিয়মে, ঈশ্বর তার সময়ের সাথে সাথে সমস্ত কিছুকে হিল করছে এবং ডিভাইন টাইমিং তোমার জন্য স্টার্ট হয়ে গেছে। ওকে, সো এই ছিল আজকের রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।